ধন্যবাদ অধ্যাপক আব্দুর রাজ্জাক। সীমানা পরিবর্তন রাখার দাবিতে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি উদ্যোগে কেশবপুরবাসীকে সাথে নিয়ে আমাদের এই চলমান আন্দোলনে মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখছেন পৌর বিএনপির সম্মানিত সভাপতি, জনতার মেয়র, সাবেক জননন্দিত মেয়র আব্দুল সামাদ বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কেশবপুরবাসী, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা উপজেলা পৌরদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বলেছি জান দেব তো পান দেব না। আমাদের দীর্ঘ 79 সাল থেকে আমরা নিয়ে আমরা আসন ছিল, আসনে আমরা নির্বাচন করেছি। একটা ষড়যন্ত্র 8 সালে হয়েছিল, সেই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের মোবাইলও নেওয়া হয়েছিল। আমরা মামলা করেছিলাম, পরবর্তী পর্যায়ে শুনানি করে আবার কেশবপুর আসন বহাল হয়েছে। আমরা চাই কেশবপুরে ইউনিয়ন একটি পৌরসভার যে আসন আছে এই আসন বহাল থাকবে ইনশাআল্লাহ। কেশবপুরের সীমানা হবে না, পরিবর্তন হবে না, কেশবপুরের সীমানা পরিবর্তন হবে না, কেশবপুরের সীমানা কেশবপুরের সীমানা পরিবর্তন হবে না। এই আসন বহাল রাখার দাবিতে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন, যা শুনানি আগামীকাল 25 তারিখ হবে। বন্ধুরা আমার, আমরা শপথ গ্রহণ করেছি, আজকে যশোরে রেখেছি, প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি আমরা কেশবপুরে 11টি ইউনিয়ন একটি পৌরসভায় একটা আসন থাকতে চাই। এটাই বহাল আছে, এটাই বহাল থাকবে। এই বহালের দাবিতে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করতে পারি। আগামীকাল শুনানি করে আমাদের বহাল থাকে, আমাদের কর্মসূচি থাকবে না। ষড়যন্ত্র হয়, কোনো ষড়যন্ত্র হলে আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কেশবপুরের সীমানা কেশবপুরের সীমানা পরিবর্তন হবে না। আজ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, আজ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কেশবপুরের সীমানা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কেশবপুরের সীমানা। আমার সময় আগত আমরা বলতে চাই, আমাদের 11টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে যে আসন রয়েছে 96, এই দাবিতে আপনাদেরও বলতে চাই, আপনারাও কেশবপুরের সন্তান, আমাদের ভাই, আমাদের দাবি সেই বহরের দাবিতে আন্দোলন করছি। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।